রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব। মঙ্গলবার এসআইআর নিয়ে আলোচনার জন্য বাঁকুড়া জেলাশাসকের সঙ্গে দেখা করতে যান বিজেপি নেতা সুভাষ সরকার সহ পদ্ম শিবিরের একাধিক বিধায়ক ও জেলা নেতারা। তবে জেলাশাসক ব্যস্ততার কারণ দেখিয়ে তাদের সঙ্গে দেখা না করায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতারা। প্রতিবাদে জেলাশাসকের চেম্বারের সামনে ধর্ণা দেন তারা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা সুভাষ সরকার। তার হুঙ্কার, বিষয়টি আমরা নির্বাচন কমিশনের নজরে আনব। স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ হচ্ছে, তো সেটা তো প্রপারলি হতে হবে। আর সেই বিষয়ে কথা বলতে এসেছি। উনি কথা বলবেন না, উনি জেলার 12টা অ্যাসেম্বলির সমস্ত বিষয়টা দেখছেন। উনি এখন ইলেকশন কমিশনের আধিকারিক, এটা ওনার মনে রাখা উচিত। উনি কেবল রাজ্য সরকারের জেলা শাসক এরকম নন। কাজে ইলেকশন কমিশনের যে দায়িত্বটা ওনার উপর অর্পিত আছে, সেই দায়িত্বটা ওনাকে ঠিকভাবে পালন করতে হবে। আমরা এসেছি এবং একেবারে 1950-র যে রিপ্রেজেন্টেশন অফ ইলেকশন অ্যাক্ট, সেই অ্যাক্টের 22-এর সি নম্বর ধারা, সেটাকে অনুসরণ করেই ওনার সঙ্গে কথা বলতে এসেছি। দেখা হয়নি এবং এখনো দেখা করবেন এই কথাটুকুও বলছেন না, কিন্তু এখানে বসে আছি যতক্ষণ না উনি দেখা করছেন। একই সুর বিজেপি বিধায়ক অমরনাথ শাখার গলায়। তার হুঁশিয়ারি, আগামী দিনে এই আচরণের জবাব দেওয়া হবে। উনি আমাদের জনগণের হচ্ছেন একজন চাকর। আমাদের পয়সাতে তার সংসার চলে, তার এআসি চলে আমাদের পয়সায়। অথচ যারা জনপ্রতিনিধি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে এসছে, উনি যেভাবে আজকে আমাদের সঙ্গে আচরণ করলেন, সেই আচরণ কিন্তু ঠিক করেননি। আগামী দিনে এই জবাব আমরা দেব। এসআইআর নিয়ে ক্রমশই তপ্ত হচ্ছে রাজ্য। এই আবহে বিজেপির জনপ্রতিনিধি ও জেলা নেতৃত্বদের সঙ্গে জেলাশাসক দেখা না করার ঘটনায় জেলার রাজনীতির পারদ আগামী দিনে চড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।